ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান। তোর মতো একটা ধর্ম ব্যবসায়ী, পীর ব্যবসায়ী, সবচাইতে ফতুয়াবাজির দেশ। বড় বড় মুফতিরা বসে আছে ফতুয়াবাজি করার জন্য, ফতুয়ার মেশিন গান নিয়ে তারা বসে আছে। ওই আলে হাদিসের এটা খেয়ে বেড়ায়, এটা এনার অভ্যাস। তা আমরা খামেনিকে উনি বলছিলেন, কাফের উপাধি দিয়েছিলেন। তো এই ব্যাপারে আমরা ওনার দুই চারটা বক্তব্য শুনি, তারপর জনতা মানে মানুষ, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ওনাকে কি প্রতিদান দিল সেটা আমরা দেখব। শিয়ারা 12 ভাগ। কয় ভাগ? 12 ভাগ। এটাকে বলা হয় ইসনা আশারিয়া। ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই দেশে তো আমরা এমনও শুনি অনেকে ওই খামেনির বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে। খামেনির বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না। আব্বাসী নামের এই লোকটা, যেই লোক কাছের মতো লোকরে কোলে বসাইয়া এন্ডোর্স করে, আর কথায় কথায় লোকজন রে কাফের মুনাফিক আর হারামজাদা বলে, তোর মতো একটা ধর্ম ব্যবসায়ী, পীর ব্যবসায়ী, মুসলমানরা কার নামে ইন্নালিল্লাহ পড়বে, সেক্ষেত্রে ফতোয়া দেওয়ার কি হারামজাদাটাকে, নিজেদের মধ্যে ডিভিশন তৈরি করার কোথায় ইন্নালিল্লাহ বলবে? তুই মানে ঢিলা কুলুপ নিয়ে কথা ক। বাংলাদেশে 15 বছরে হাসিনা শাসনামলে সব মসজিদের ইমামরা পর্যন্ত আজতে গেছে, পুলিশের পিটানি খাইছে, মুখে যায় নাই, গণভবনে যায় দাওয়াত খাইছে। এই হারামজাদারা আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে। ওর মতো হারামজাদারা ইসলামের সেবক না, ওর মতো হারামজাদারা ইসলামের শত্রু। ওর মতো হারামজাদারা আমাদের মধ্যে শিয়া সুন্নি তৈরি কইরা আমাদের মধ্যে মারামারি কাটাকাটি তৈরি করে। যখন স্বৈরাচার আসে তাদের কোলে যাইয়া বেনিফিট নেয়। আমি এটার উপরে হাসিন ভাই আপনার মন্তব্য জানতে চাচ্ছি। উনি বলছে ইন্নালিল্লাহ পড়া যাবে না। আমি ওনাকে বলবো উনি মানুষ না, উনি অমানুষ, জানোয়ার, এবং সে মুসলমান ধর্মের জন্য একটা কীট। আমি তো বললাম শিয়া সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই, শিয়া শিক্ষান কবে? এই মোগল বাদশাহ ইত্যাদি বক্তৃতা খুলছি আমাদের আগে যত পীর। খামেনি না, ও হলো আয়াতুশ শয়তান। নাউজুবিল্লাহ বলেন। খামেনিকে বলতেছে ও হলো শয়তান। কারণ কি? বলতেছে ওরা শিয়া। বাংলাদেশ হলো সবচাইতে ফতুয়াবাজির দেশ। বড় বড় মুফতিরা বসে আছে ফতুয়াবাজি করার জন্য, ফতুয়ার মেশিন গান নিয়ে তারা বসে আছে। ওই আলে হাদিসের এক শায়েখ মুজাফফর বিন মহসিন, আমি বলি আলে হাদিস না, এ হলো আলে খবিস। ও বলতেছে আয়াতুল্লাহ খামেনি না, ও হলো আয়াতুশ শয়তান। নাউজুবিল্লাহ বলেন। খামেনিকে বলতেছে ও হলো শয়তান। কারণ কি? বলতেছে ওরা শিয়া। আবার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলতেছে খামেনি যদি মারা যায় ইন্নালিল্লাহ বলা যাবে না, ঈমান চলে যাবে, ওরা হলো শিয়া। আমার তো মনে বলে এদের বিবেকের ভেতরে শয়তান আর কুকুরে প্রসাব করেছে। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। আমরা মুসলমান। শিয়া ভ্রান্ত আকীদা, তারা ভ্রান্ত আকীদা লালন করে, এটা আমরা বিশ্বাস করি, আকীদার বিষয় নয়। একটা বিষয় মনে রাখবেন, ইরান আর ইসরায়েল আর আমেরিকা যে যুদ্ধ হচ্ছে এর পেছনে কারণ হলো অপরাধ একটা, তারা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের পক্ষে দাঁড়িয়েছে। আজকে 57টা মুসলমান দেশ, আমরা 56টা মুসলমান দেশ আমরা সুন্নি বলে দাবি করি, অথচ ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কোনো সুন্নি দাঁড়ায়নি, এই শিয়ারাই কিন্তু দাঁড়াইছে। আর এই শিয়ারা দাঁড়ানোর কারণে আজকে তাদের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, এইটা আমাকে পরিষ্কার হতে হবে। হাদিসে রাসূল বলেছে যখন আয়াতুশ শয়তান, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকেই ধ্বংস করে, বলেন আমিন। ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া। ইমাম খমেনি ইরানের, ওনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে। আয়াতুল্লাহ খমেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ঈমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোস করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না।
তো ফতুয়া সব সময় দেয়, আমাদের মুরব্বী বড় ভাই ফতুয়া সব সময় দেয়, তবে উনি একটা ফতুয়াই বেশি দেয়, এটা হলো কাফের কথা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দৈরাইন না মুসলমান বানায় ছাইরা দিত, আর উনি মুসলমান দৈরাইন না কি বানায়, এটা উচিত না। কাউকে কাফের বলা জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। কারণ সে যদি ভিতরে ভিতরে ঈমান আনিয়া থাকে, তাহলে এই কুফরিটা আপনার উপরে কি হবে, পতিত হবে। এই জন্য সরাসরি আপনি কাউকে কাফের বলতে পারবেন না। ইন্নালিল্লাহ কি মরা ব্যক্তির জন্য দোয়া না নিজের জন্য দোয়া? আপনার সামনে একটা লোক মারা গেল, আপনি তো ইন্নালিল্লাহ পড়বেন, কেন পড়বেন বলি, সেটা হলো আমি যাবো কার কাছে, আবার এই দোয়া এটা কি মুদ্দারের জন্য হইছে নাকি? তো ইন্নালিল্লাহ আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, তো ইন্নালিল্লাহ কি ওনার জন্য আমি পড়বো না আমার নিজের জন্য পড়বো? তো না জায়েজ কি লেগে হইতো? ইন্নালিল্লাহর মধ্যে কি মুদ্দারের লেগে দোয়া আসেনি? না, ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমরা কার জন্য, তাই এনে দোয়াটা কি, এটা বললে গুনাহ হইতো কি? আমি আল্লাহর জন্য, এটা বললে গুনাহ হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক।